জামি ও সুনানের মধ্যে পার্থক্য। জামি ও সুনানের মধ্যে পার্থক্য। জামে যে গ্রন্থে উলুমে সামানিয়াত এর বিশদ আলোচনা করা হয়েছে তাকে জামি বলে। যে গ্রন্থে আবওয়াব ফিকহের তারতিব অনুযায়ী সাজানো হয়েছে তাকে সুনান বলে। যে গ্রন্থে উলুমে সামানিয়াত এর বিশদ আলোচনা করা হয়েছে তাকে জামি বলে। উলুমে সামানিয়াত যে গ্রন্থ আবওয়াব ফিকহের তারতিব অনুযায়ী সাজানো হয়েছে তাকে সুনান বলে। মুস্তাদরাক যেসব হাদিস বিশেষ কোনো হাদিস গ্রন্থে শামিল করা হয়নি অথচ তা সংশ্লিষ্ট গ্রন্থকারে অনুসৃত সত্য পূর্ণমাত্রা উত্তীর্ণ হয় সেসব হাদিস যে গ্রন্থে সন্নিবেশিত করা হয় তাকে মুস্তাদরাক বলে। যেমন ইমাম হাকিম নিশাপুরীর মুস্তাদরাক। মুস্তাখরাজ যেসব হাদিস গ্রন্থে হাদিসের মতন বা এর অংশ বিশেষ গ্রন্থকারের নিজ সনদ উল্লেখিত হয় তাকে মুস্তাখরাজ বলে। আল জুসু যেসব হাদিস গ্রন্থে শুধু একজন রাবীর বর্ণিত হাদিস সমূহ সন্নিবেশিত হয় তাকে আল জুসু বলে। যেসব হাদিস গ্রন্থে শুধু একজন রাবীর বর্ণিত হাদিস সমূহ সন্নিবেশিত হয় তাকে আল জুসু বলে। কারো মতে শুধু একই বিষয় সম্পর্কিত হাদিস সন্নিবেশিত গ্রন্থকে আল জুসু বলে। হাদিসকে কেন হাদিস করে নামকরণ করা হয়েছে? ইবনে হাজার আসকালানী বলেন, হাদিসে কদিম তথা অনাদি কোরআন মাজিদের বিপরীত, তাই হাদিসকে হাদিস করে নামকরণ করা হয়েছে। শিব্বির আহমেদ রহমতুল্লাহ আল্লাহ তাআলা বাণী আহমেদ হাদিসের উপর ভিত্তি করে হাদিসকে হাদিস করে নামকরণ করেছে। আম্মা বিনি আহমেদ রব্বিক হাদিস সানাদ কাকে বলে? হাদিস বর্ণনাকারী ধারাবাহিকতাকে সনদ বলে। মতন কাকে বলে? হাদিসের মূল অংশকে মতন বলে। রাউই কাকে বলে? হাদিস বর্ণনাকারীকে রাউই বলে। রাবায়াত ও দিরায়াত হাদিসের বর্ণনাকারীকে রাউই বলে। রেওয়ায়াত ও দিরায়াত কাকে বলে? হাদিসের সনদকে রেওয়ায়াত, হাদিসের মতনকে দিরায়াত বলে। সুন্নাত কি? সুন্নাত হলো চরিত্র, ভালো হোক কিংবা মন্দ হোক। সুন্নাত লা সুন্নাত সিরাত হাসানাতান কানাত আও কবিহাতান। রাসাইল কাকে বলে? হাদিসের যে কিতাবে একই বিষয়ে হাদিস একত্রিত করা হয় তাকে রাসাইল বলা হয়। জামি ও সুনানের মধ্যে পার্থক্য। যে গ্রন্থ উলুমে সামানিয়াতে বিশদ আলোচনা করা হয়েছে তাকে জামি বলে। আর যে গ্রন্থ আবওয়াব ফিকহের তারতিব অনুযায়ী সাজানো হয়েছে তাকে